হ্যালো বন্ধুরা, আমরা যারা একটু আধটু গাড়ির খবরাখবর রাখি তাদের মধ্যে ল্যাম্বরগিনির নাম শোনেননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। বর্তমান সময়ে সুপারকার বানায় যে কয়েকটি ব্র্যান্ড তার মাঝে ল্যাম্বরগিনি একটি। যাদের রেসিং গেম খেলার অভ্যাস আছে তারা অবশ্যই নানা রেসিং গেমে এই ব্র্যান্ডের অ্যাভেন্টাডর গাড়িটি ব্যবহার করেছেন। জেমস বন্ড খ্যাত তারকা পিয়ার্স ব্রোসন্যান, কিম কার্দাশিয়ান, জাস্টিন বিবার বা ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, যার কথাই বলুন না কেন সকলেই ল্যাম্বরগিনি ব্র্যান্ডের কোনো না কোনো সিরিজের গাড়ির মালিক। তাহলে চলুন বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় এবং বিখ্যাত এই ব্র্যান্ডের কিছু অজানা তথ্য জেনে নেই। তো এমনই সব রহস্য আর রোমাঞ্চকর ভিডিও পেতে এখনই আমাদের গুপ্তকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ফেরুসিও ল্যাম্বরগিনি হচ্ছেন সত্যিকারের টনি স্টার্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেরুসিও ল্যাম্বরগিনি ইতালিয়ান বিমান বাহিনীর একজন মেকানিক হিসেবে কাজ করতেন। এই কাজের জন্য তাকে রোডস নামক একটি নির্জন দ্বীপে থাকতে হয়েছিল, যেখানে তিনি নানা বিমান ও অন্যান্য ধ্বংসপ্রাপ্ত যানবাহনের মেরামতের দায়িত্ব নিয়োজিত ছিলেন। সেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন যানবাহনের পরিত্যক্ত যন্ত্রাদি ছিল, যা দিয়ে তাকে ধ্বংসপ্রাপ্ত যানবাহনগুলোকে মেরামত করতে হতো। ফেরুসিও ল্যাম্বরগিনি কিছুদিনের মাঝেই এই কাজে এতটাই দক্ষ হয়ে গেলেন যে তিনি সেখানকার সব থেকে সেরা মেকানিক হয়ে উঠলেন এবং সেখান থেকেই তিনি ল্যাম্বরগিনি ট্র্যাক্টর তৈরির সিদ্ধান্ত নিলেন। ট্র্যাক্টর কথাটি শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, তাহলে দেখতে থাকুন, আপনার উত্তর পেয়ে যাবেন। এখানেই আয়রন ম্যান সিনেমার টনি স্টার্ক এর সাথে তার মিল। টনি স্টার্ক যেমন আয়রন ম্যান সিনেমায় কিডন্যাপ হয়ে গুহাতে থাকা অবস্থায় নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানিয়ে ফেলেছিলেন, যা কিনা কেবল মুভিতেই সম্ভব, তেমনি ল্যাম্বরগিনিও নির্জন দ্বীপে থাকা অবস্থায় গাড়ি নির্মাণে তার হাতে খড়ি হয়েছিল। প্রথম ল্যাম্বরগিনিটি ছিল একটি ট্র্যাক্টর এবং যা কিনা আজও তৈরি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেরুসিও ল্যাম্বরগিনি মেকানিক হিসেবে যে অভিজ্ঞতা বানিয়েছিলেন তা যুদ্ধের পর বাড়ি ফিরে এসে কাজে লাগাতে শুরু করেন। যুদ্ধের পর তিনি নানা পরিত্যক্ত যানবাহনের নানা যন্ত্রাংশ জোগাড় করে শুরু করে দিলেন তার নামের ব্র্যান্ডের ট্র্যাক্টর বানানো, যা বাজারে তখনকার সময়ে প্রচুর নাম ডাক করে। আর অল্প সময় মাঝেই ফেরুসিও ল্যাম্বরগিনির ভাগ্য খুলে যায়। শুরু হয় ল্যাম্বরগিনি ব্র্যান্ডের। ল্যাম্বরগিনি প্রতিষ্ঠার পিছনে আরেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারির ভূমিকা ছিল। তখনকার সময়ে বিখ্যাত ব্র্যান্ড ফেরারির 250 জিটি মডেল একটি গাড়ির মালিক ছিলেন ফেরুসিও ল্যাম্বরগিনি। তার গাড়িতে সমস্যা হয় সে একদিন তার গাড়িটিকে মেরামত করানোর উদ্দেশ্যে ফেরারির হেডকোয়ার্টারে নিয়ে যান। সেখান থেকে গাড়িটি মেরামত করে পাঠানোর পর তিনি দেখলেন যে গাড়িতে যে পার্টসটি বদলিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে তা তিনি নিজের কোম্পানির ট্র্যাক্টরের বানাতে ব্যবহার করেন। এটা দেখে তিনি এনজো ফেরারিকে পার্টসটি বদলিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে বলেন। এতে এনজো ফেরারি ক্ষেপে যায় এবং ক্ষেপে গিয়ে তাকে বলে, তুমি একজন ট্র্যাক্টর নির্মাতা, তুমি কি বুঝো স্পোর্টস কারের? এ কথাতেই কেল্লা ফতে। ফেরুসিও ল্যাম্বরগিনির এই অপমান মেনে নিতে পারেনি। বাড়িতে এসেই শুরু করলেন নিজের কোম্পানির জন্য স্পোর্টস কারের ডিজাইন, আর মাত্র 4 মাসের মধ্যেই বানিয়ে ফেললেন নিজের কোম্পানির প্রথম স্পোর্টস কার। তার বানানো প্রথম ল্যাম্বরগিনির গাড়িটি মডেল ছিল ল্যাম্বরগিনি 350 জিটিভি। সর্বপ্রথম ল্যাম্বরগিনি গাড়িটির কোনো ইঞ্জিনই ছিল না। ল্যাম্বরগিনি 350 মডেলের গাড়িটি দিয়ে ল্যাম্বরগিনি কোম্পানির যাত্রা শুরু হলেও মজার বিষয় হলো এই গাড়িটি প্রথম দিকে কোনো ইঞ্জিনই ছিল না। কি অবাক হচ্ছেন নিশ্চয়ই? তাহলেই খুলেই বলা যাক। ল্যাম্বরগিনি গাড়িটি বানানো শুরু করার কিছুদিনের মাঝেই টুরিং অটো শো নামে একটি গাড়ি প্রদর্শনীও ল্যাম্বরগিনি 350 মডেলটি তোলা হয়েছিল। তখন আসলে গাড়িটি বানানোই শেষ হয়নি, তো ল্যাম্বরগিনি এক বুদ্ধি বের করলেন। তিনি ইঞ্জিনের জায়গায় ইট ভরে গাড়িটির হোডটি লাগিয়ে রাখলেন, আর পরে অনুষ্ঠানেই তিনি হোড লাগানো অবস্থায় গাড়িটিকে রেখে দিয়েছিলেন। লোকটা আসলে প্রচণ্ড ডেসপারেট ছিল। মাত্র 20 বছর। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।